আপনারা কিসের খেলার খবর রাখেন? কালকে যে মালদ্বীপের সাথে ফুটবল ম্যাচে এত বড় একটা ঝগড়া হয়েছে বা এত বড় একটা ঝামেলা হয়েছে, এই বিষয়ে কি আপনারা জানেন? কাল মালদ্বীপের সাথে 10টা বাজে রাত্রে খেলা ছিল। সেই খেলার মধ্যে যদি বাংলাদেশ জিততে পারতো তাহলে ফাইনাল খেলতে পারতো। মালদ্বীপ পয়েন্ট ছিল আপনার 4 আর বাংলাদেশের ছিল আপনার 3 পয়েন্ট। কিন্তু এক এক গোল দেওয়ার পরে লাস্টের দিকে একটা ঝগড়া লাগে বাংলাদেশ। হয়তো আপনার লেফারির দোষ ছিল, মানে লেফারি এমন ভুল ছিল, তার ভুল সংগ্রহ তাদের সাথে তর্ক করতে গিয়ে বাংলাদেশের এক প্লেয়ার মানে লেফারির উপরে হাত তোলেন। বাংলাদেশের পাওয়ার দেখছেন, বাংলাদেশের বাইরে গিয়া খেলা, তারপরও দেখেন মানে হার মানতেছে না। বাংলাদেশের একটা প্লেয়ার বরিশালে তাকে ধরে রাখতে পারতেছে না, মানে অলরেডি আপনার লেফারির উপরে হাত তুলে দিছে। হ্যাঁ, মানে বাংলাদেশ মনে করেন আপনার দেশে যে পাওয়ার দেখা সেটা না, বাইরের দেশে খেলতে গেলেও বাংলাদেশে যে পরিমাণ দর্শক থাকে অন্য অন্য দেশও মানে এত দর্শক থাকে না বাইরের দেশে খেলতে গেলে। কিছুদিন আগে আপনার বাংলাদেশের একাদশে সানমেরুনের সাথে খেলা ছিল, দেখছেন কত দর্শক, ইউরোপের মতন একটা দেশের সাথে। মানে কালকেও মানে অলরেডি দর্শক কিছু নাইমেও গেছে মাঠের মধ্যে। মানে বাংলাদেশের খেলার প্রতি মানে খেলা দেখার প্রতি যে টান, বাইরের দেশের খেলা পড়লো বাংলাদেশে যে পরিমাণ খেলা দেখে। তবে কালকের ঝগড়াটা মানে বিশাল বড় একটা ঝগড়া হয়েছে, অনেকে হয়তো দেখছেন খেলা, অনেকে দেখেন নাই। তবে যদি আপনার বাংলাদেশ জিততে পারতো মালদ্বীপের সাথে তাহলে হয়তো ফাইনাল খেলতো। তবে কালকে ঝামেলা হওয়ার পরে ম্যাচটা সমাপ্ত দিয়ে দিছে, ম্যাচটা আর পরে খেলাই নাই। আর জানি না পরে কি আপডেট দেয়, খেলাবে কি না, মনে হয় না যে আর খেলাবে। কারণ বাংলাদেশ কালকে যে বড় একটা ফাউল করছে, মানে লেফারির উপরে হাত তুলছে, মানে সেটা কিন্তু একটা বড় অন্যায়। তারপরেও এখানে বাংলাদেশের দোষ নাই, দোষটা এখানে লেফারির উপরে হাত তুলছে। আর একটা প্লেয়ারে মানে ধরে রাখা যাইতেছে না। বাংলাদেশের যে মনে করেন আপনার বাইরের দেশে খেলতে গেলে, ধরেন বাইরের দেশে খেলতে গেলে যে ঝামেলা হলে যে কেউ আয় না তা না, বা যে পরিমাণ দর্শক তারা যদি মাঠে নামতো মালদ্বীপের প্লেয়ারে বিছড়ে পাওয়া যেত না।